আজকে গেলাম গাছের পেঁপে পাড়তে, শাশুড়ি বউ মিলে পেঁপে পাড়তে। এবার বৌমা গাছের ওপরে পেঁপে পাড়ছে, এই যে, আর আমি নিচে দাঁড়িয়ে আছি রাস্তাতে। এটা আমাদের পাশের গলির রাস্তা। তো এইবারে নিচ থেকেও এটা হাত পাওয়া যায় না, এখন ছাদ থেকেও যে গাছটা টেনে পারবো সেটাও পারা যায় না। যার জন্য আমি বললাম তুই পার, কারণ রাস্তা দিয়ে লোকজন যাবে, ওইভাবে পেঁপে পড়লে কারোর মাথায় যদি পড়ে, সেই জন্য দুটো পেঁপে পেড়ে নিয়ে এলাম। নিয়ে এসে আবার একটা নতুন রেসিপি, ঢ্যাঁড়স পেঁয়াজ এতে নিয়েছি, ঢ্যাঁড়স, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো, আর লাগবে দুটো ডিম। প্রথমে কড়াতে একটু তেল দিলাম, দিয়ে প্রথমে ডিম দুটোকে একটু ভেজে নেব, মানে যেমন অমলেট করে ডিমের ঝুড়ো মতো করে নেব। এতে কিচ্ছু দেবো না, শুধু ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেবো একটু নুন, সামান্য একটু নুন দেবো, দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেবো। এবারে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ভেজে নিয়ে, আর এই রেসিপিটা খুব সুন্দর খেতে হয়। হ্যাঁ, দারুণ, রুটির সাথে ভাতের সাথে দারুণ লাগবে। এবার এটাকে ভেজে নামিয়ে নিলাম, নিয়ে এবার কড়াতে দেবো, আর একটু তেল দিলাম, দিয়ে এবার ঢ্যাঁড়সটা যে কুচি করে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটাকে সুন্দর করে ভেজে নেব। এতে একটু নুন আর একটু হলুদ দেবো, কারণ সব কিছুতেই মোটামুটি নুন হলুদ দিয়ে একটু ভাজতে হয়। এটাকে নুন হলুদ দিয়ে সুন্দর করে হালকা আঁচে ভাজতে হবে। এটা বেশি আঁচ দিয়ে দিলে কী হবে, পুড়ে যাবে। পুড়ে যাতে না হয়, চামড়াটা যেন সবুজ থাকে, সুন্দর সবুজ সবুজ থাকবে এটা। সেই জন্য হালকা আছে নামাতে এটা ভেজে নিতে হবে। ভেজে এটাও হালকা করে নামিয়ে নিলাম, নিয়ে এরপর কড়াতে তেল দেব, আর একটু তেল লাগবে, মানে এটা একটু সময় লাগে রান্নাটা করতে। একটু টেস্টি খাবার হলেও তো একটু সময় দিতেই হবে। কড়াতে তেল দিলাম, আর দিলাম জিরে ফোড়ন দিলাম, আর এতে এবার আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে রসুন এটা কুচি করা, এটা রসুন বাটা না, রসুন কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। কাঁচা গন্ধটা থাকলে একটা গন্ধ লাগবে, সে কাঁচা গন্ধটা নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দেবো, পেঁয়াজটা দেবো। এবার ভাজা হয়ে গেছে, এবার এতে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা যেন পুড়ে না যায়। লাল করে একদম ভাজার কোনো দরকার নেই, এটা একটু কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা। হ্যাঁ, তারপরে টমেটোটা দেবো, দিয়ে মানে এটা পরপর দিয়ে একটু ভেজে নেবো। এর মধ্যে একটু হলুদ দেবো, 1 চামচ হলুদ, আর নুন পরিমাণ মতো, নুনটা অল্পই দেবো, কারণ যেহেতু ঢ্যাঁড়স ভাজাতে ডিম ভাজাতে নুন দেওয়া আছে, তার জন্য বেশি নুন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটাকে এবার ভালো করে একটু ভাজা করব। এটা যখন একটু ভাজা হয়ে আসবে, নুনটা দেওয়াতে টমেটোটা একটু নরম হয়ে যাবে। আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে জিরের গন্ধটা যাওয়ার জন্য একটু ভাজবো। পরপর মশলাগুলো দিয়ে যেমন ভাজতে হয় ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সামান্য একটু জল দেব, সামান্য, বেশি না, মশলাটা মানে কষানোর জন্য। মশলাটা কষাতে দিয়ে, মশলাটা কষাতে থাক, ততক্ষণে আমি আপনাদের একটা চায়না বুদ্ধি দেখিয়ে দিই। এই যে বসে পড়েছি, রান্নাটা বসিয়ে দিয়ে চলে এসেছি। এটা একটা চার্জার নেব। অনেক সময় আমরা কি করি, হাতে নিয়ে আমরা অনেকে ভাত খাওয়ার সময় মোবাইল দেখে। হ্যাঁ, অনেক সময় বসে বসে মোবাইল হাতে নিয়ে মোবাইল দেখতে হয়, অসুবিধা হয়। তখন এরকম একটা চার্জার খুলে নিয়ে এরকম রেখে, চার্জারের ওপর যদি এই মোবাইলটা রেখে আমি বসে বসে দেখতে পারি সুন্দরভাবে। অনেক সময় শুয়েও হাতে নিয়ে দেখতে দেখতে মোবাইল হাত থেকে পড়ে যায়, তখন এইভাবে পাশে রেখে সুন্দরভাবে মোবাইলটা দেখা যায়। যাক, ওটা করে এবার চলে এলাম, দেখি মশলাটা তার মধ্যে ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এসে এবার ঢ্যাঁড়স আর ডিমটা একসাথে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। সুন্দর করে ভেজে নিয়ে একটু পরিমাণ মতো একটু জল দিতে হবে, কারণ ঢ্যাঁড়সটা যেটুকু কাঁচা আছে, ঢ্যাঁড়সটা তো পুরো একদম ভাজিনি, হালকা ভেজেছি। এবার যেটুকু কাঁচা আছে এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আর এবার মোটামুটি হয়ে গেছে। এবার একটু নামাবার আগে একটু চিনি আর একটু গরম মশলা, মিট মশলা থাকলে মিট মশলা দেওয়া যায়,
বা ম্যাগির মশলাও দিলে ভালো হয় এটা। তা আমার ম্যাগি মশলা ছিল দিইনি, আমি গরম মশলাই একটু দিলাম আর একটু চিনি দিয়ে এটাকে বেশ এরকম ভাজা ভাজা মতো করে নামিয়ে নিলাম। এটা রুটির সাথে ভাতের সাথে দারুণ খেতে হয়, খুব সুন্দর। এই যে এটা এরকম হবে, ঠিক আছে।